বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে সোফেট ত্রিপুরা থেকে যে নতুন ভ্যাকেন্সিগুলি বেরিয়ে এসেছে, যেখানে 72টি পদে লোক নিয়োগ করা হচ্ছে, সেই ভ্যাকেন্সি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিও শুরুর আগে এখানে বলে দিই একটা কথা, আপনাদের যে মিনিমাম যোগ্যতায় যে এখানে পোস্টগুলি দেওয়া হয়েছে, যে মিনিমাম যোগ্যতা যে চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে শুধুমাত্র ষষ্ঠম পাস। ঠিক আছে, আপনারা যদি 6 ক্লাস পাস করে থাকেন তবেও আপনাদের এখানে পোস্টগুলি দেওয়া হয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধু এখন শুরু করি। তো বন্ধুরা নোটিফিকেশনটি কিভাবে দেখবেন? তো নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা সোফেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন যে হোয়াটস নিউর মধ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে সেই নোটিফিকেশনটি খুলে যাবে। আমি এই নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অ্যাডভার্টাইজমেন্ট একসাথে করে একটা নোটিশের মধ্যে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তো স্টার্টিং ডেটটা রাখা হয়েছে 7/5/2025 এবং সেই শেষ ডেট রাখা হয়েছে 16/5/2025। আপনারা এই ডেটের মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা যেটা দেওয়া হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে 4/2024 টু 2025। এখানে যে পোস্টের সংখ্যা দেখতে পাচ্ছেন যে প্রথম পোস্টটা দেওয়া হয়েছে ড্রাইভার, যেখানে দুইটি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি। ঠিক আছে, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে 8 পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আর এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স ইন সিমিলার লাইন, মানে আপনাদের 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এখানে এসেনশিয়ালের মধ্যে দেওয়া হয়েছে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, আর মেডিকেলি ফিট থাকতে হবে। আপনাদের মান্থলি স্যালারি দেওয়া হবে 17,000 টাকা করে। এজ লিমিট রাখা হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিটটা রাখা হয়েছে 40 বছর। আর এখানে আপনাদের ডিপার্টমেন্টও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে আপনাদের এই পোস্টিংটা দেওয়া হবে। এখানে দ্বিতীয় পদও ড্রাইভারে দেওয়া হয়েছে, যেখানে একটি একটি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র ষষ্ঠম শ্রেণী পাস। এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের মধ্যে 5 বছর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। 15,500 টাকা করে স্যালারি দেওয়া হবে, 40 বছর ম্যাক্সিমাম এজ, সেম ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটা হবে। তারপরেও দুইটি পোস্ট এখানে ড্রাইভারেরই বেরিয়ে এসেছে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথম পোস্টে দুইটি পদে এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা দেওয়া হয়েছে অষ্টম পাস, আর আপনাদের ড্রাইভিং লাইসেন্স এখানে ম্যান্ডেটরি। 4 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, স্যালারিটা দেওয়া হবে 12,500, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। আর এখানে আপনাদের যে পোস্টিংটা কোথায় হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 20টি পদ এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। ঠিক আছে, আপনাদের দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বেতনটা দেওয়া হবে 12,500, 40 বছরের এজ লিমিট দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে সেক্রেটারিয়েট অফ ত্রিপুরা, ডিপার্টমেন্ট অফ সেক্রেটারিয়েট ত্রিপুরা। ঠিক আছে, এখানে আপনাদের নিয়োগটা হবে, এই ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটা হবে। তো এখানে যে তারপরে দেখতে পাচ্ছেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, দুইটি পদের লোক নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন। ঠিক আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের 3 বছরের। বেতন দেওয়া হবে আপনাদের 16,500 টাকা, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট। পোস্টিংটা হবে আপনাদের ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন ট্যুরিজম এক্সিকিউটিভ, সাগরিকা প্রয়াতন নিবাস আমরপুর। ঠিক আছে, এখানে একটি পদে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে শুড গ্রাজুয়েট উইথ আইটি ব্যাকগ্রাউন্ড ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন। ঠিক আছে, এখানে এসেনশিয়ালের মধ্যে বলে দেওয়া হচ্ছে যে নলেজ স্পিকিং ইন হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি। আর আপনাদের হিস্টোরি, ত্রিপুরার যে হিস্টোরিটা রয়েছে এবং ত্রিপুরার যে ট্যুরিজম হিস্টোরিটা রয়েছে, তার মধ্যে আপনাদের জ্ঞানটা থাকতে হবে। ঠিক আছে, নলেজটা থাকতে হবে। স্যালারিটা দেওয়া হচ্ছে আপনাদের 15,000 টাকা, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট। আর সেম ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। তো বন্ধুরা এখানে যে পদটি দেওয়া হয়েছে সেই পদটি দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে। ঠিক আছে, একটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে যে আপনাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে, কিন্তু এই পোস্টের জন্য যারা যারা অলরেডি গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টরের মধ্যে অথবা এই পোস্টের জন্য অলরেডি কাজ করে রেখেছেন, যারা রিটায়ার্ড পার্সোনাল, তারাই শুধু এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে মিনিমাম এক্সপিরিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা এর মধ্যে। স্যালারিটা আপনাদের দেওয়া হবে 40,000 টাকা। এজ লিমিট রাখা হয়েছে 62 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। ঠিক আছে, ডিপার্টমেন্টটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর বলে দেওয়া হচ্ছে যে লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে একটি পদে নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য দেওয়া হয়েছে।
এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে যে মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স উইথ এটলিস্ট 55% মার্ক থাকতে হবে আপনাদের। তার সাথে এখানে আপনাদের একটা এক্সপিরিয়েন্স কথা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইব্রেরি এট এনি ইউনিভার্সিটি অথবা কলেজের মধ্যে। ঠিক আছে, আপনাদের স্যালারিটা দেওয়া হবে 35,000 টাকা, আর এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা রাখা হচ্ছে 65 ইয়ার্স। এখানে আপনাদের পোস্টিংটা হবে এমবিবি ইউনিভার্সিটির মধ্যে। তারপর পোস্ট দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের যে কোয়ালিফিকেশনটা চাওয়া হচ্ছে সেটা চাওয়া হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস ম্যান্ডেটরি বলে দেওয়া আছে যে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার টাইপিং থাকতে হবে বন্ধুরা, যে ইংলিশের মধ্যে থাকতে হবে 50 ওয়ার্ড পার মিনিট, আর বেঙ্গলির মধ্যে থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে যারা যারা অলরেডি সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের চাকরি করছেন, যাদের 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 কম্পিউটার নলেজ আছে বেঙ্গলি এবং ইংলিশের মধ্যে, টাইপিং স্পিড আছে, তাদেরকে এখানে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু অন্যরাও এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে, এজ লিমিটটা দেওয়া হয়েছে, এমবিবি কলেজের মধ্যে আপনাদের পোস্টিংটা হবে। তারপর বলে দেওয়া হয়েছে যে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পদে নিয়োগ করা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিটেক ইন সিএসসি অথবা আইটি অথবা ফার্স্ট ক্লাস এমসিএ ফ্রম এনি ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই ইউজিসি। ঠিক আছে, এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের মধ্যে বলে দেওয়া হয়েছে যে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা এমআইসি হ্যান্ডেলিং। ঠিক আছে, আর এবার এখানে আপনাদের টাইপিং স্পিডও থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশের মধ্যে। ঠিক আছে, তারপরে পোস্ট দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্রাজুয়েশন, আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিটসের, আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে আর বেঙ্গলির মধ্যে 20 ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। এক্সপিরিয়েন্সের মধ্যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফ্রম এনি স্টেট সেন্ট্রাল অথবা এনি ইনস্টিটিউশন বলে দেওয়া হয়েছে। আপনাদের বেতনটা দেওয়া হবে 20,000, এজ লিমিটটা রাখা হয়েছে 45 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, আপনাদের পোস্টিংটা হবে এমবিবি ইউনিভার্সিটির মধ্যে। তারপর বলে দেওয়া হয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট একটি পদ ইউআরদের জন্য বলে দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে গ্রাজুয়েট থাকলেই চলবে। ঠিক আছে, তার মধ্যে সেম সেম কোয়ালিফিকেশন সেম এক্সপিরিয়েন্স বলে দেওয়া হয়েছে যে 40 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে ইংলিশের মধ্যে, 20 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে বেঙ্গলির মধ্যে, তাছাড়া এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের। ঠিক আছে, এখানে 17,000 টাকা আপনাদের স্যালারিটা বলে দেওয়া হয়েছে, আর এজ লিমিটটা দেওয়া হয়েছে যে 45 ইয়ার্স। ঠিক আছে, সেম পোস্টিং এমবিবি ইউনিভার্সিটি। তারপর বলে দেওয়া হয়েছে লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট একটি পদে নিয়োগ করা হচ্ছে, এসেনশিয়াল রাখা হয়েছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। ঠিক আছে, অথবা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টাইপিং, ডাটা এন্ট্রি, অপারেশন অর এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন লাইব্রেরি। ঠিক আছে, তো আপনাদের স্যালারিটা দেওয়া হবে 17,000, আর এখানে আপনাদের এজ লিমিটটা দেখতে পাচ্ছেন, পোস্টিংটা এমবিবি ইউনিভার্সিটির মধ্যে আপনাদের পোস্টিংটা দেওয়া হবে। তারপরে পোস্ট দেখছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, এক্সপিরিয়েন্স রাখা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি স্টেট সেন্ট্রাল অর এনি ইনস্টিটিউশন, 16,000 টাকা বেতন দেওয়া হবে আপনাদের, ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 45 বছর। তারপর হচ্ছে আইটি সাপোর্ট স্টাফ, যেখানে একটি পদে নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য এটা দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর আইটি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, অথবা ইনস্টিটিউশন, আর এখানে ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এক্সপিরিয়েন্সের মধ্যে চাওয়া হয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক আছে, বেতনটা দেওয়া হবে আপনাদের 47,600 টাকা, আর এখানে আপনাদের এজ লিমিটটা রাখা হয়েছে 40 বছরের। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে পোস্টিংটা কোথায় হবে, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের মধ্যে আপনাদের এখানে পোস্টিংটা দেওয়া হবে। তারপরে পোস্ট দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল অফিসার ইকো ট্যুরিজম অ্যান্ড বায়োডাইভার্সিটি, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এসটিদের জন্য দেওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন অথবা লাইফ সায়েন্স অথবা ফরেস্ট্রি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা ট্যুরিজম, ইকো ট্যুরিজম। ঠিক আছে, ট্যুরিজম, ইকো ট্যুরিজম। ঠিক আছে, এগুলি থাকলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন, এক্সপিরিয়েন্সটা আপনারা নিজেদের দেখে নেবেন। ঠিক আছে, 70,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, 35 বছর আপনাদের এজ লিমিটটা দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর। ঠিক আছে, তারপরে পোস্টটা আমি আপনাদের দেখিয়ে দিই।
তারপরে পোস্টটা দেওয়া হয়েছে ফিনান্স অফিসার, ঠিক আছে, একটি পোস্টে এখানে নিয়োগ করা হবে, এসটিদের জন্য দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে সিএ অথবা এমকম অথবা এমবিএ ফিনান্স অথবা সিএ ইন্টার্ন অথবা পিজি ডিপ্লোমা ফিনান্স অথবা অ্যাকাউন্টসে যদি থেকে থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্সটা আপনারা দেখে নেবেন। 35,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া আছে, 35 বছরের এজ লিমিট রাখা হয়েছে, সেম ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটা করা হবে। তারপরে পোস্টটাতে যা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে চিফ অ্যাকাউন্ট অফিসার, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হবে ইউআরদের জন্য রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে যে মেম্বার অফ দ্য ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অথবা মেম্বার অফ দ্য ইনস্টিটিউশন অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর এখানে আপনাদের 80,000 টাকা বেতন দেওয়া হবে, 50 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, ডিপার্টমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে পোস্ট দেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্ট, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হচ্ছে যে মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্ট সফটওয়্যার, টেলি আপনাদের থাকতে হবে। এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে 39,518 টাকা। এখানে 40 বছরের এজ লিমিট, আর এখানে ডিপার্টমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যে সিটি মিশন ম্যানেজার, ঠিক আছে, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিজায়ার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স এমএসসি কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, বিটেক অথবা এমসিএ ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। তারপর যে স্যালারিটা আপনাদের দেওয়া আছে 27,500, এজ লিমিটটা দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পদে নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ফিল্ড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিসিএ ইন সফটওয়্যার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা আপনারা দেখে নেবেন। স্যালারিটা দেওয়া হচ্ছে আপনাদের 20,000, 40 বছর এজ লিমিট, আর আপনারা এখানে আপনাদের ডিপার্টমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন যে ডেটা এন্ট্রি অপারেটর, দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইচসির জন্য একটি পোস্ট, এসটির জন্য একটি পোস্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ফিল্ড ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিসিএ ইন সফটওয়্যার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। 20,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে, আর এখানে আপনাদের যে ডিপার্টমেন্টও বলে দেওয়া হয়েছে। তারপর বলে দেওয়া হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হচ্ছে 12 পাস উইথ কেমিস্ট্রি বায়োলজি এস ওয়ান সাবজেক্ট, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স ইন রেলেভেন্ট ফিল্ড, আর এখানে 15,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার, যেখানে আপনাদের এমবিবিএস অর্থো অ্যালোপ্যাথিক, ঠিক আছে, এমবিবিএস অ্যালোপ্যাথি থাকতে হবে, ঠিক আছে। এরপরে তারপর আপনাদের পিআরটিসি থাকতে হবে। আপনাদের স্যালারিটা দেওয়া হবে 55,000 টাকা, 70 বছর এখানে এজ লিমিটটা রাখা হয়েছে। তারপর হচ্ছে যে ফার্মাসিস্ট, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা রাখা হয়েছে 12 পাস ইন সায়েন্স, ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে আপনাদের ফার্মাসির মধ্যে, পিআরটিসি থাকতে হবে, ঠিক আছে। 9,500 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, 65 বছর এখানে এজ লিমিটটা রাখা হয়েছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে নার্স মিডওয়াইফ, ঠিক আছে, এএনএম একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা দেওয়া হচ্ছে 12 পাস ইন সায়েন্স, জিএনএম অথবা মিডওয়াইফ কোর্স আপনাদের থাকতে হবে, পিআরটিসি থাকতে হবে, 9,500 টাকা স্যালারি দেওয়া হবে, 65 বছর এখানে এজ লিমিটটা রাখা হয়েছে, আর এখানে আপনাদের ডিপার্টমেন্টও মেনশন করে দেওয়া হয়েছে। তারপর বলে দেওয়া হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, একটি পোস্টে নিয়োগ করা হবে। মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে 12 পাস নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ দ্য সার্টিফিকেট অফ মিনিমাম 1 ইয়ার কোর্স, পিআরটিসি থাকতে হবে, এখানে সেম বেতন দেওয়া হচ্ছে, আর এখানে এজ লিমিটটা রাখা হয়েছে 40 বছরে। তারপরে পোস্ট দেওয়া হচ্ছে পিওন, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর যোগ্যতা রাখা হচ্ছে 8 পাস, ক্যাপাসিটি রাখা হয়েছে রাইটিং অ্যান্ড রিডিং বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পিআরটিসি আপনাদের থাকতে হবে। 7,000 টাকা স্যালারি বলে বলে দেওয়া হয়েছে, 40 বছর এখানে এজ লিমিট দেওয়া হয়েছে, আর ডিপার্টমেন্টটা আপনাদের সেম ডিপার্টমেন্টই হতে যাচ্ছে। তারপরে পোস্টটা দেওয়া হয়েছে যে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 30,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, 40 বছর এজ লিমিট রাখা হয়েছে, ডিপার্টমেন্টটা মেনশন করে দেওয়া হয়েছে, আর ডিজায়ারটা আপনারা নিজে পড়ে নেবেন। তারপর বলে দেওয়া হচ্ছে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের ম্যান্ডেটরি দেওয়া হয়েছে যে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি অথবা টেকনোলজি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক আপনারা থাকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এক্সপিরিয়েন্সগুলি আপনারা নিজে দেখে নেবেন। 30,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া আছে যে 38 বছরের আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টটা মেনশন করে দেওয়া হয়েছে। এখন হলো বন্ধুরা যে রিক্রুটমেন্ট নোটিশ 5/2024 টু 2025-এর মধ্যে যে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সিগুলি আমি এখন বলবো। প্রথম ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে।
এখানে রিক্রুটমেন্টের মধ্যে বলে দেওয়া আছে, রিক্রুটমেন্টের মধ্যে রিটায়ার্ড ফ্রম এনি গভর্নমেন্ট, ঠিক আছে, আপনাদের অলরেডি এটা রিটায়ার্ড পার্সোনাল হতে হবে। গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠানের মধ্যে আগে থেকে কর্মরত যদি থেকে থাকেন, আপনারা যদি রিটায়ার্ড পার্সোনাল যদি হয়ে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এসেনশিয়াল বলে দেওয়া আছে বিই ইন সিভিল, ঠিক আছে, মিনিমাম এক্সপিরিয়েন্সের মধ্যে বলে দেওয়া আছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 40,000 টাকা বেতন দেওয়া হচ্ছে আপনাদের, 65 বছরে এজ লিমিটটা রাখা হয়েছে। জুনিয়র আর্কিটেক্টের মধ্যে বলে দেওয়া আছে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে ডিগ্রি ইন আর্কিটেক্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং এ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম কাউন্সিল অফ আর্কিটেকচার, ঠিক আছে। 30,000 টাকা বেতন দেওয়া হবে, 40 বছরে এজ লিমিট দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টগুলি মেনশন করে দেওয়া হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এসেনশিয়াল চাওয়া হয়েছে বিটেক অথবা বিই ইলেকট্রিক্যাল ফ্রম এ রিপুটেড ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট কলেজ, যেখানে আপনাদের 30,000 টাকা স্যালারি দেওয়া হবে, 40 বছরে এজ লিমিটটা দেওয়া হয়েছে। তারপর বলে দেওয়া হয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একটি পোস্টে বিটেক অথবা বিই ইন মেকানিক্যাল ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট কলেজ, যেখানে 30,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, 40 বছরে এজ লিমিট দেওয়া হয়েছে। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট পোস্ট, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রাজুয়েশন ডিগ্রি ইন কমার্স চাওয়া হয়েছে, 25,000 টাকা স্যালারি দেওয়া হবে, 40 বছরে এজ লিমিট রাখা হয়েছে। এক্সপিরিয়েন্সগুলি আপনারা নিচে দেখে নেবেন। অফিস অ্যাসিস্ট্যান্টে একটি পোস্টে নিয়োগ করা হবে, এসএসসির কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েট উইথ লিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার্স, 16,500 টাকা বেতন দেওয়া হবে, 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর এটা শুধু মহিলাদের জন্য। ল ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে আপনাদের, এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়েছে, 21,630 টাকা আপনাদের স্যালারিটা দেওয়া হবে, 40 বছরের এজ লিমিটটা রাখা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে সিস ওয়ার্কার, যেখানে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, উমেনদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। ল ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে, এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, আর এখানে আপনাদের স্যালারিটা মেনশন করে দেওয়া হয়েছে, এজ লিমিটটাও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হলো সাইকো সোশ্যাল কাউন্সিলর, ঠিক আছে। তো এখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ক্লিনিক্যাল সাইকোলজি, এখানে আপনাদের বেতনটা দেওয়া হবে 12,106 টাকা, 40 বছরের এজ লিমিট দেওয়া হয়েছে, আর এখানে আপনাদের ডিপার্টমেন্টও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপরে পোস্ট দেখতে পাচ্ছেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এসেনশিয়াল রাখা হয়েছে গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার। এক্সপিরিয়েন্সগুলি দেখে নেবেন, স্যালারিটা দেখতে পাচ্ছেন, এজ লিমিটটাও দেখতে পাচ্ছেন। মাল্টিপারপস স্টাফ অ্যান্ড কুক, যেটা শুধু মহিলাদের জন্য, 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে যোগ্যতা দেওয়া হয়েছে এনি পার্সন হু ইজ লিটারেট, ঠিক আছে। স্যালারিটা দেওয়া হয়েছে, এজ লিমিটটাও দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, এটাও শুধু মহিলাদের জন্য, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ল ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকলে আপনাকে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, স্যালারিটা দেওয়া হয়েছে, এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কেস ওয়ার্কার, যেটাও শুধু মহিলাদের জন্য, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছেন, স্যালারিটা বলে দেওয়া হয়েছে, এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মাল্টিপারপস হেল্পার, যেখানে ওমেন তারার জন্য এটা ছাড়া হয়েছে, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা দেওয়া হয়েছে এনি পার্সন হু ইজ লিটারেট, আর এখানে স্যালারিটাও দেখতে পাচ্ছেন, এজ লিমিটটাও দেখতে পাচ্ছেন। এখন হলো আমি সব পোস্টগুলি আলোচনা করে দিয়েছি। এখন হলো আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন সেটাও আমি এখন বলে দেবো। তো বন্ধুরা, এখন আপনাদের সামনে আমি টার্মস এন্ড কন্ডিশনগুলি আলোচনা করে দিই। যে প্রথম টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দেওয়া আছে যে আপনাদের যে নিযুক্তিটা করা হবে সেটা করা হবে 6 থেকে 11 মাসের কন্টেক্সচুয়াল বেসিস একটা নিযুক্তি করা হবে আপনাদের, ঠিক আছে। তো এখানে আপনাদের সিলেকশনটা কিভাবে হবে? তো সিলেকশনটা হবে আপনাদের ইন্টারভিউ অথবা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। তারপর এখানে একটি একটি কথা দেখতে পাচ্ছেন যে এইজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। উপরে যে পোস্টগুলি আমি আলোচনা করে দিয়েছি তার মধ্যে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে, তাছাড়াও এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে সেখানে এজ রিল্যাক্সেশন এখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো আপনাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 236 টাকা, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে। ব্যাংক ডিটেলস আপনাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনাদের এখানে ওয়েবসাইট লিঙ্কটাও দেওয়া হয়েছে, এই লিঙ্কের মধ্যে গিয়ে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবেন, ঠিক আছে। লাস্ট ডেটটা আমি আবার বলে দিই যে 7/5/2025 থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, লাস্ট ডেট রাখা হয়েছে 16/5/2025 5:30 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই। এখানে বিজ্ঞপ্তির ফার্স্টে একটা কথা দেখতে পাচ্ছেন যে মেনশন করে দেওয়া হয়েছে যে যে ক্যান্ডিডেট গুলি আগে থেকেই এইসব পোস্টের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন
তাদের নতুন করে এখানে অ্যাপ্লাই করতে হবে না, আগের অ্যাপ্লিকেশন দিয়ে এখানে হয়ে যাবে আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিক্টলি মেনশন করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।